একটা বিস্কিট লাগিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমাকে বিস্কিট নিয়ে আমি এখানে নিলাম। আমি রান্না করছি, আমার মিষ্টি দুটি খাচ্ছে। আমি কী রান্না করছি পরে দেখো নাকি। টিক 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 টিকু ওকে একাই বসিয়ে দিয়েছি নিচে। খয়রা মাছ মায়ের পছন্দের। আমি আজকে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের সবজি বানাচ্ছি। কুমড়ো, গাজর, আলু, ঝিঙে, পটল সব কিছু দিয়ে। আর মাছও ভাজছি পাশাপাশি। এই দেখো, একদম টাটকা রুই মাছ, ওটারই মাথা দিয়ে পুঁই শাকের ঘন্টটা বানাচ্ছি। আর এই যে একটুখানি মৌরালা দুষ্টুর জন্য বিস্কিট লেগে। সকালবেলাটা না খুব বদমাসি করে, খেতে চাই না, সবটুকু খেয়ে নেয়, বাকিটুকু খাবে না। দেখছে আমাকে। মাছের মাথা দিয়ে পুঁই শাক যদি শুধু পাঁচফোড়ন দিয়েও করা হয় না, দারুণ লাগে খেতে। এটাতে তো কোনো মশলা লাগে না। আর মাছের মাথা টাথা দিলে তো তার ব্যাপারই আলাদা, তাই না? এই মাছগুলো বাবাকে ফ্রি দিয়েছে। এটা না একদম টাটকা মাছ। টাটকা মাছ দেখলেই বোঝা যায়, মানে তেলের মধ্যে দিলেই না এই জায়গাগুলো পুরো ফুলে ফুলে যায়। আর বাবা মাছ এনেছে তো টাটকা মাছই আনবে, যদিও সবসময় পাওয়া যায় না। এই কটা আমার দুষ্টু সোনার, ওখানেও আছে ওর মাছ। মায়ের জন্য খয়রা মাছটা আলাদা সরষে বাটা দিয়ে করতে হবে। সরষে আমি দুটোই রেখেছি। এটা মায়ের খয়রা মাছটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এই যে সরষেটা বেটেছি, সরষেটা দিয়ে দেবো। মা বললো একবারে মেখে বসিয়ে দিতে। এই খয়রা মাছটা না ভাজাটা খুব ভালো লাগে। মাছটা খুব সুন্দর, একদম সিলভার কালার। এটাকে এভাবে মেখে নিই, হাতে মেখে বসিয়ে দেবো। ভাজির কিছু ব্যাপার নেই, খুব ভালো হয় খেতে। এই মাছটা খেতে চাই না বেশি, কেন কি এই জায়গাটা অনেক কাঁটা থাকে না, শক্ত কাঁটা। তেল দেবো, সরষে বাটাটাতে আমার তেল দেওয়া ছিল, তাও এটা মায়ের মাছটা আগে করে নেব। মাছ ভাজার তেলটা আছে, এটা দিতে বেশি তেল লাগবে না। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে বাকিটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফেলে দিলাম দুটো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এইরকমভাবে খয়রা মাছকেও রান্না করে দেখেছো? আবার ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে। যে কোনো মাছই ভালো লাগবে একেবারে মেখে। মৌরালা মাছটা বেশি ভালো লাগে। মায়ের মাছটা হয়ে গেছে, এক চামচ সরষের তেল দিয়ে দিলাম আর নামিয়ে নেবে এবার। খয়রা মাছ ভাপা, গন্ধটা দারুণ বেরিয়েছে। মাছের সাইজটাও ভীষণ সুন্দর। মাদার ইন লর মাছ, মাদার ইন লকে একবার দেখায়। দেখো তোমার মাছটা। না, তুমি তো মাছ আজকে দেখো নি না। দেখো, সবাইকে একটু করে দেবো। ঠিক আছে, ঝোল ঝোল বেশি রাখিনি, যেমন বলেছো ওরকম। আমি জানি না খেতে কেমন হবে। খারকোল পাতা, ঠিক আছে। দুষ্টু মৌরালা মাছ ভাজা হয়ে গেছে। এই যে রান্নাবান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কী কী রান্না করলাম। ঘোষবাবু এখনও সুজি চালিয়ে যাচ্ছে না, সুজিটা শক্ত হয়ে গেল। অ্যাকচুয়ালি বেশিক্ষণ একটু মনে হয় ফ্রাইং প্যানে থেকে গেছিলো। আর একটু দুধ দিয়ে দিয়ে ওপর থেকে নরম হয়ে যাবে। আলুগুলো আগে ভেজে নিই, বেগুনটাকে ভেজে রাখলে হতো, কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখন হবে না। ওই বেগুনটা লাস্টে দেবো। মাছের মশলা, আদা লঙ্কা, মাছের সব মশলা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, টমেটো একটু পরে দেবো, আর দুটো গোটা লঙ্কা দিয়ে দেবো। দুষ্টুকে
টমেটো বেগুন সব দিয়েছি, লঙ্কা বড় দিয়ে দিলাম। মাছের ঝোলটা বসিয়ে এলাম, সেই একই ওয়েদার, মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি, বৃষ্টি নাই, শুধু মেঘ আর মেঘ। আর এখন এত সুন্দর আকাশটা দেখা যায় না, মানে ঠিক যেন মনে হয় সেই শরতের আকাশ, তোমাদেরকে আগেও দেখিয়েছি না, দেখো এত সুন্দর হাওয়া। কাল রাতে এত মশা লাগছিল, লিকুইডটা জ্বলছিল, তাও মাঝরাতে উঠে মশারিটা নিয়েছি। বাপরে বাপ, আমার বাঁ হাতের অবস্থা দেখবে, দেখো কী করেছে, পুরো গয়না পরিয়ে দিয়ে চলে গেছে, সব কামড়ে দিয়েছে। দেখো কত মশা কামড়েছে মুখের হাতে, শুধু বাঁ হাতটাতে, ডান হাতে নেই। বাঁ হাতটা যেহেতু দুষ্টুর কাছে, মানে কোল ঘেসে আমার, ওর মাথা ঘেসে হাতটা থাকে, কামড় বসিয়েছে। এত মশার ভালোবাসা নিতে পারছিলাম না, মাঝরাতে মশারি টাঙালাম। 3টে ফ্যান চলছে, ওর বাবার দিকে একটা, আমাদের এই বড়োটা, প্লাস টেবিল ওই সিলিং ফ্যানটা। তারপরে এই অবস্থা, ঘুমাতেই পারছি না। লিকুইডেটার জ্বলছে, তা ওরা আজকাল লিকুইডেটারকে ভয় পায় না, ওরা বুঝে গেছে যে এগুলো আমাদেরকে এমনি এমনি দেয়। মিষ্টুর পালকটা ছেড়ে গেছিলো, রেখে দিয়েছিলাম, এখানে রাখাই ছিল, এটাকে রেখেই দিই, মানে রেখে দিই বলতে সাজিয়ে রেখে দিই। আমি তোর কোনো পালকই ফেলি না, দেখবে, এই দেখো, এই দেখো আমার মিষ্টুর পালকগুলো। এটা আমাদের পুরীর ছবি, পুরী গেছিলাম, এই ছবিটা পুরীর। আর এইটা হচ্ছে দীঘাতে, এবছর না, বিয়ের পরে। আগে পুরী গেছিলাম, তারপর দেখা গেছিলাম। আমাদের এমনিতে কোনো ফটো টোটো আমাদের কিছু নেই সেরকম। এই যে এখানটাতে রেখে দিই, আমি সাজিয়ে, মিষ্টুর পালকগুলো সাজিয়ে রাখতে খুব ভালোবাসি। এই যে কী সুন্দর লাগছে না, ও বাবার সব মেমেন্টো এগুলো। এটা তো দুষ্টুর, এটা এটা ড্রয়িংয়ের, এটা বেস্ট প্রতিভার, এটা। আর এগুলো সব ওর বাবার, বাবা অ্যাঙ্কারিং, গান, এইসবের, আরও বিভিন্ন প্রোগ্রামের, আরও আছে গানের পরে। এগুলোর পিছন পিছনে আরও রাখা আছে অনেক, ডাবল ডাবল করে, জায়গা হয়নি কি করবো, ওই কোনায় আছে। মাছের ঝোল, ডান টাটকা রুই মাছের ঝোল, আদা, একটু পেঁয়াজ, জিরে, তারপরে বেগুন, আলু, ধনেপাতা লাস্টে। টাটকা মাছের ঝোল খাবার টেস্টই আলাদা, বলো। আজকে রান্নাগুলো একটু দেখাই। পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, মাথা ছাড়াও ভীষণ ভালো লাগে। আলু করলা ভাজা, আমার দুষ্টু সোনার মৌরালা মাছ ভাজা। যত মাছ আছে সব থেকে পছন্দের মাছ হচ্ছে এই মাছটা ওর। আমাদের হচ্ছে রুই মাছের ঝোল, আলু বেগুন ধনেপাতা দিয়ে। কি দারুণ কালারটা হয়েছে না, দেখো। আমি শুকনো লঙ্কাও দিই না, আর লঙ্কা গুঁড়োও দিই না, শুধু টমেটোর কামাল। এটা হচ্ছে আমার মাদার ইন লর খয়রা মাছ ভাপা। মাদার ইন লর আলাদা মাছ, আমার বাবার মিস্টার ঘোষের আলাদা, আর আমার তনয়ার আলাদা। ওর রুই মাছের ঝোল, কুঁদরি, আলু, কাঁচকলা এইসব দিয়ে। এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। ওই দিকটাতে হাওয়াটা অতটা পাওয়া যায় না, এই দিক দিয়ে ওপেন তো, এত সুন্দর হাওয়াটা দিচ্ছে। কিন্তু হাওয়াটা বন্ধ করে দিলেই গরম, কি তাপ রোদটার, কাঠফাটা রোদ বলে না, তাই না। চলো যাই নিচে, বসে থাকলে হবে না, কাজ আছে। আর একটা নীল জবা ফুটেছে, এই না সরি, নীল জবা না, হলুদ জবা ফুটেছে। বেশ সুন্দর ফুলটা, দেখো সমানভাবে চারিদিক। চলো তুলেই নিয়ে যাই, তুলে নিলাম। ও মা, পড়ে গেল, যাওয়ার ইচ্ছে নেই আমার সাথে, নিচে যাই। ভীষণ রোদ, বাবা রে বাবা। এখানে রেখে দিই, বাবা সব ঠাকুরের ফুল এখানে রাখে, এখানে রেখে দিলাম। গানের ঘরটা রেডি করি, স্যার আসবেন আজকে। দুষ্টুর সেই টেবিলটা, স্যারের কাছে যদি, স্যারের দিকে যদি এই দিকটা দিই, বলবে মা আমার দিকে ঘুরিয়ে দাও। এটা তো আমার টেবিল না, আমার দিকে মুখটা থাকবে, মানে ওইটা হচ্ছে ও। এই যে আমার দুষ্টু সোনার এই ড্রেসটাই, এই হেয়ার ব্যান্ডটা আমার মিষ্টু সোনা, চাঁদের কণা। চলো, কার্পেটটা পাতি তুলে দিয়েছিলাম, হারমোনিয়াম দুই ভাইকে ওপরে করে দিয়েছি, এবার কার্পেট
পেট দিয়ে দিই। টেবিল রেডি করে দিলাম, দুষ্টুর চেয়ার। এবার স্যারের চেয়ার দিয়ে দেবো, ড্রয়িং খাতা কালার সবও আসবে, তারপর রেডি করবে। অনেকক্ষণ থেকে চিৎকার করছিল আসার জন্য। ফুল খাচ্ছিস? মালা পরেছিস? মালা বদল হবে এই রাতে? কার সাথে মালা বদল হবে? আমার মিষ্টু মালা পরেছে রেড কালারের ফুল পরেছো। চলে এসো দিদি, চলে আসবে, আবার আমাকে ছুটতে হবে। আমি একটা সেকেন্ড এখনো বসিনি, পায়ে নিচগুলো আমার চলছে না। আমি খেয়েছি আম। কি ও খেয়ে নিয়েছে না আর খাবে? আম ওই আম কি আরও খাবে না খেয়ে নিয়েছে? তুই তো খাসনি, তোর গলাটা তো ফাঁকা। এখন আর আমি কি খাওয়াবো রে তোকে? দিদি চলে আসবে। দেখো কোথায় গেছে মহিলা, খাটে নিচে। এইদিকে আয় মিষ্টু, এদিকে এসো। আজকাল খাটের নিচটাতে বেশি যায় কেন বুঝি না, ওখানেই গিয়ে বসে থাকে। আমার খাটের নিচটা ফাঁকা ছিল, কি সুন্দর। আর মিস্টার ঘোষের চক করে টেবিল টুল, কত সাইজের টুল দেখো, চ্যাপটা, তার উপরে একটু দুষ্টুর পড়ার টেবিলটা পর্যন্ত এখানে ঢুকে দিয়েছে। এত টেবিল আর টুলের নেশা না, মানে কি বলবো, ভীষণ নেশা। এসো, চলে এসো। কি হলো? আমার কাপ্তানের পম্পম একটা করে চোখ খুলেই গেল। শুজ খুলে এসছো? কী অবস্থা। আজ হেয়ারব্যান্ড পড়ানি ম্যাম কিছু বলছিল? আজ কী হয়েছে ক্লাসে? এমভি। হ্যাঁ, ব্যাগের বেলটা পুরো ভিজে গেছে, বেল্ট দুটো পিঠে নিয়ে বসবে। আমি বলি খুলে রাখিস না, পিঠে নিয়ে বসেছে, পুরো দুটো বেল্ট ভেজা, বলে পারা যায় না। জল পড়লে আর কি করা যাবে, বলছে আজকে ব্যাগে জল পড়েছে, সে একদিন বোতল উল্টে নিয়ে এসেছিলো। চলো আমি এখনো ভাত উপর দিইনি, ভাত উপর দেখো। আর দুটো টিফিন বক্স ধুয়ে নিই। পেয়ারা মাখা খাচ্ছেন উনি এখন, ওকে এসে কিছু না কিছু খেতেই হবে একটা। কেন চেপে রেখেছিল? কি করছিল খাতা নিয়ে? তোমার খাতা অন্যের কাছে কি করছিল? তোমার কাছে ছিল তো, ও চেপে রেখেছিল কেন? তো তুমি দেখো নি যে হাতটা চেপে রেখেছে, তুমি বলোনি ওকে যে হাতটা সরা? তাহলে কি করে ছিল? ছেঁড়ার পরে বলেছো একদিন না একদিন একটা কিছু তুমি করে আসবেই। খাতা ছিঁড়ে নিয়ে চলে এলে, খুব ভালো করলে। Let's go party. দুষ্টু খোপা করেছে, আগে খুব খোপা করতো। তো খোপাটা একটু দেখা, আগে খুব খোপা করতো নিজেই। খুব নেশা ছিল আগে, চান করা মানে হচ্ছে ওর খোপা। আর কিছুতেই খুলতো না, ভেজা মাথাতেই থাকতো। এখন চুলও নেই, ধরাই যাচ্ছে না, গামছাটাই আসছে গায়ে। बैठा मेरा मिष्टू उधर जा रही है। मेरा मिष्टू उधर जा रही है। वाह वाह वाह, हिंदी बोलते सीख तुझे। मेरा मिष्टू उधर जा रही है। मिष्टू मिष्टू একটু লোশন মাখবে। मेरा मिष्टू এই তো আরে লেগে যাবে।
ওকে আসতে দিই। এই তো মিষ্টি কিছু খাইনি, শোনা মিষ্টি কিছু খাইনি, চল। দেখেছো সাদা একেবারে। এই তো, এই চল চল চল, মিষ্টি কিছু খাইনি, মিষ্টি কিছু খাইনি। দুষ্টুর খাবার রেডি করে নিয়েছি। ওর মাছের ঝোল, ওর মৌরালা মাছ ভাজা সবগুলো দিনই অল্প দিয়েছি, কেন কি এই মাছটা আছে। আর আমাদের ওই পুঁই শাকের সবজিটা একটু দিয়েছি, গাজর একটু পুঁই, আলু করলা ভাজা। ও করলা নিম জাতীয় মানে তেতো জাতীয় জিনিস ভালোবাসে, নিম বেগুন, তারপরে নিম তো এমনিই খেয়ে নেয় ও, ওর এতটাই ভালো লাগে। তারপর করলা সেদ্ধটাও ভালোবাসে। ব্রাহ্মী শাক তো এখন খাওয়ানো হচ্ছে না, এনে লাগাবো। ব্রাহ্মী শাক তো আমার গাছগুলো নষ্ট হয়ে গেল। চলো বন্ধুরা এখন খাইয়ে নিই, তারপরে তো আবার ক্লাস আছে। খাও না, এরপর এটা আমি খাবো। তোমাকে তো দিচ্ছি। সেই আমার মেজদি দিয়েছিল পেন্সিল দুটো। কি সিস্টেম জানো পেন্সিলটা? এই দিকটা প্রেস করলে এই যে এটা বেরিয়ে আসবে লেখার জন্য, দেখবে এই দেখো। আবার সিস্টেম হচ্ছে এটাকে ভেতরে প্রেস করার জন্য এইটাকে প্রেস করে এইটাকে চাপ দিলেই দেখো। আবার এটাকে সার্ভ করার ব্যাপার আছে, সার্ভ করতে হলে এই যে একটা এর শার্পনারটা অন্যরকম, তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু সিস্টেমটা ফাংশনটা দেখায়নি। এটা খুলে জাস্ট এই পয়েন্টটুকু আছে দেখো, এই পয়েন্টটুকুতে জাস্ট এভাবে এটা বের করে এভাবে দিয়ে এবারে হালকা করে ঘুরিয়ে দিতে হবে। কত রকম বেরিয়েছে কলকবজা, দেখো সার্ভ হয়ে গেল। ব্লান্ট ছিল মুখটা কিন্তু, এই যে দেখো। হ্যালো স্যার, দেখো কত রকম বেরিয়েছে না। স্যারকে দিয়ে আসবো সব, মানে ওই ঘরে দিয়ে আসবো সব। এনেই একটা ভেঙেছে। চলো এবার স্যার আসবেন বিকেলে। চলো বন্ধুরা টাটা, যাই, ওকে এবার ঘুম পাড়াবো। বাইরের ওয়েদারটা বড়ই সুন্দর, কিন্তু ভীষণ গরম করছে, যখন হাওয়াটা বন্ধ করে দিচ্ছে। ঘুম পাড়াতে গেলে তো আমাকে তো যথেষ্ট কষ্ট করতে হয় ওকে, বাপরে বাপ, সবাই যেহেতু ঘুমায় না। তো চলো এখনকার মতো রাখি, টাটা।